স্থানীয় অত্যুক্তি করা হবে না। আজ থেকে যখন 20 বছর আগে কলকাতায় দুর্গাপুজো হতো, আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম প্যান্ডেলের সামনে হিন্দি গান চলছে, প্যান্ডেলের পেছনে রাত হয়ে গেলে সেখানে মদ্যপান শুরু হতো। কিন্তু একটা পুরস্কার, তার নাম হচ্ছে এশিয়ান পেইন্ট শারদ সম্মান, যেটা কলকাতার দুর্গাপুজোকে একটা নতুন আঙ্গিক দেয়। আজকে কিন্তু কলকাতায় কোনো পুজো কমিটির চাঁদার জুলুম দেখবেন না, কোনো পুজো কমিটিতে হিন্দি গানের প্রভাব দেখবেন না। সৃষ্টিশীলতা, মননশীলতা সমস্ত তালাদিকে টালিগঞ্জ সমস্ত পুজোয় আছে। তার জন্য কিন্তু একমাত্র যদি কেউ করে থাকে তার নাম এশিয়ান পেইন্ট শারদ সম্মান, এর থেকে বড় কিছু হয় না। তাই এটা আমাদের কাছে নিজের জীবনের থেকেও বেশি দামি। আমরা পুজো পাগল, যারা পুজো পাগল, পুজো অন্তঃপ্রাণ, পরিবারকে ভুলে যাই, নিজের সমস্ত কিছুকে ভুলে যাই দুর্গা ঠাকুরের জন্য, দুর্গা পুজোর জন্য, তাদের কাছে কিন্তু এই একটা পুরস্কার অনেক দামি। আমি মঞ্চে ডেকে নেবো কৌশিক ঘোষকে, আমাদের সভাপতি কৌশিক ঘোষকেও ডেকে নেবো। তবে তার আগে একটা মিষ্টির হাঁড়ি আর একটা ফুলের বোকে আমরা তুলে দেবো। প্রদীপ ফুলের বোকেটা আমরা ফুলের বোকেটা তুলে দিতে বলবো অঙ্কিতা ব্যানার্জি এবং বনানী পালকে, এশিয়ান পেইন্টসের ডেলিগেটসদের হাতে আমরা তুলে দিতে বলবো, ওনাদেরকে বরণ করে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের পাশে থাকার জন্য। আমরা বরণ করে দিলাম, আর কিছু বকবক করবো না। এবার সেই সময় এসে গেছে যে সময়ের জন্য হয়তো চোখের জলটা কিছুটা হলেও ধরে রাখা যায়। আমার ধারণা যা যা উনি বলে দিয়েছেন তারপরে নতুন করে বলার কিছু দরকার পড়ে না। তবে গোটাটা যদি সাম আপ করতে হয় তাহলে বোধহয় আমাদের সেই দুটো লাইনই বলতে হবে যে ঐতিহ্যের পুজো, উদ্দীপনার উৎসব। আর সেই ঐতিহ্যের পুজো, উদ্দীপনার উৎসব এশিয়ান পেইন্টস শারদ সম্মান 1985 সাল থেকে শুরু করেছিল যাত্রা, এবং এবছর 32তম বছর। আর আমি দাদার জন্য স্পেশালি একটু বলি যে 200 থেকে 250 না, এবছর 320টি পুজোর মধ্যে থেকে এই শ্রেষ্ঠ প্রতিমার সম্মান ছিনিয়ে নিয়েছে টালা বারোয়ারি। একটা জোরদার হাততালি টালা বারোয়ারির জন্য। সত্যি সত্যি অসাধারণ পুজো। এই পুজো যে কেন শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে আমার ধারণা সেটা কাউকে কোনো কথায় ব্যাখ্যা করার দরকার নেই। যে কেউ একবার যদি মণ্ডপের ভেতরে যান, এমন শিল্পীর এমন ক্রিয়েশন যদি একবার নিজের চোখে দেখেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে এই পুজো পুরস্কার না পেলে সেটাই আশ্চর্যের ঘটনা হতো। অসাধারণ। এবং আজকের এই সময়ে দাঁড়িয়ে এর চেয়ে সঠিক সুপ্রযুক্ত বিষয় নির্বাচন বোধহয় আর কিছু হতে পারতো না। কিন্তু একটা বিষয়কে শুধু ভাবলে বা কনসেপচুয়ালাইজ করলেই হয় না, সেটাকে সত্যি সত্যি নির্মাণ করতে হয়, সেটাকে এক্সিকিউট করতে হয়। সেটা এত ভালোভাবে করেছেন শিল্পীরা, এবং আমি নিশ্চিত যে টালা বারোয়ারির সঙ্গে পুজো পাগল যেসব মানুষ জড়িয়ে আছেন তারাও নিশ্চয়ই অকুণ্ঠভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং গোটা টিম একসঙ্গে মিলে এইরকম একটা চমৎকার সৃষ্টিশীলতা আমাদের উপহার দিতে পেরেছেন বলেই টালা বারোয়ারির ঘরে গত বছরও আমি এখানে ছিলাম, এবং আমার ভালো লাগছে এটা ভেবে যে বছরও আমি আছি আবার। এবং সত্যি সত্যি এটা দেখছি যে কিভাবে টালা বারোয়ারি গোটা উত্তরের প্রতিনিধি হয়ে উজ্জ্বল হয়ে জ্বলছে গোটা উত্তরের পুজো মানচিত্রে। তবে তো যে কথায় বলে না যে যে কোনো পুরস্কার আরো একটু দায়িত্ব বাড়িয়ে দেয়, তাই সত্যি সত্যি আসছে বছর আমরা যেরকম বলি যে আসছে বছর আবার হবে, টালা বারোয়ারির কাছেও কিন্তু আমাদের প্রত্যাশা আসছে বছর যেন আবার হয়। সুতরাং আপনাদের সবার দায়িত্ব আরো বেড়ে গেল, বিশেষ করে সুবন্ধুদার দায়িত্ব বাড়লোই, সবার দায়িত্ব বাড়লো। তো প্লিজ লেটস ক্রস আওয়ার ফিঙ্গার্স, আমরা চাই যে এইভাবেই শিল্পী তার সৃষ্টিশীলতা এবং উৎকর্ষতা আরো বাড়িয়ে তুলুক। এরপর আমি অনুরোধ করবো মিস্টার জয়দীপ কান্ত থেকে আজকে एशियन पेंट्स की तरफ से इफ यू से फ्यू वर्ड्स। थैंक यू। मैं एशियन पेंट्स की तरफ से आप सबको बहुत बहुत हार्दिक स्वागत बधाई देना चाहता हूँ। ये शरद सम्मान का 32वां साल है। 32वां साल है, और जब शुरुआत से जब हमने शरद सम्मान शुरू किया था, हमारा लक्ष्य था कि एक आर्टिस्टिक और एक कल्चरल फेस्टिवल और सेलिब्रेशन हो। और आजकल की खूबसूरत कला देखकर लग रहा है कि शरद सम्मान का आपने इज्जत और बढ़ा दिया और आप दूसरे लेवल पे ले गए। तो आप सबको बहुत बहुत धन्यवाद, और यही आशा करता हूँ कि आप हर साल इसी जोश और इसी उम्मीद, इसी हौसले से पार्टिसिपेट करें और जीते, और हम हमेशा आधा पड़े आपको अवार्ड दें। बहुत बहुत धन्यवाद। থ্যাংক ইউ স্যার। নাও দ্য গোল্ডেন মোমেন্ট, আমাদের সঙ্গে সেই মধুর মুহূর্ত। তবে তার আগে ছোট্ট করে শিল্পীর কাছে জানতে চাইবো যে কি করে এমন একটা ভাবনার জন্ম দিলেন স্যার? ভাবনা তো উপলব্ধি। সবার আগে আমি এই পুরস্কার আমাদের ইন্ডিয়ান ডিফেন্সকে আমি উৎসর্গ করতে চাই। তার সাথে সাথে আরও কয়েকটা কথা বলতে চাই। শারদ সম্মান
মানে আমাদের এশিয়ান পেন্ট শারদ সম্মান আজকে কোথায় গেছে এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের দুটো কথা বলতে হবে। আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিনিস্ট্রি অফ এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমার ট্রান্সফার হয়ে গেছিলো পাটনা। আমি এশিয়ান পেন্ট শারদ সম্মান উইনার এতগুলো এবং এই আর্টিসানদের তৈরি করছি, এই রিজনে আমার ট্রান্সফার ক্যান্সেল হয়ে ক্যালকাটায় পোস্টিং হয়। দিল্লিতে পর্যন্ত এই এশিয়ান পেন্ট শারদ সম্মান জানে, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট শ্রদ্ধা করে এবং সেই জায়গায় আজকে এসে পৌঁছেছে এশিয়ান পেন্ট শারদ সম্মান। আমি আমাকেও তৈরি করেছে, শিল্পী হিসাবে বানিয়েছে এশিয়ান পেন্ট শারদ সম্মান। তা না হলে হয়তো এই কাজ আমিও দিতে পারতাম না। আর আমি আশাবাদী এই একইভাবে আরও যতদিন থাকবো এশিয়ান পেন্ট স্বচ্ছতা রেখে এশিয়ান পেন্ট শারদ সম্মান একইভাবে নিজের মান রেখে চলবে এবং সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের বুকে এই মান আরও ছড়িয়ে যাক এবং এশিয়ান পেন্ট শারদ সম্মানে তালা বারোয়ারি আরও পুরস্কারে পুরস্কৃত হোক। এগুলো আমার বক্তব্য। স্বদেশী পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, শিল্পীর সম্মান সর্বত্র। আর সেই শিল্পীকে এবং শিল্পীকে সম্মান জানানোরই এই পুরস্কার এশিয়ান পেন্ট শারদ সম্মান। আপাতত সেই পুরস্কার হাতে তুলে দেওয়ার সময় আর একবার জোরে চিৎকার করে বলার সময় যে তালা বারবারি হেবে এশিয়ান পেন্ট শারদ সম্মান হেবে, তালা বারবারি হেবে এশিয়ান পেন্ট শারদ সম্মান হেবে। কিন্তু যারা ভাবছেন যে শুধু চিন্তা করলেই হবে তারা সম্পূর্ণ ভুল ভাবছেন, কারণ এরপর একটা প্রচন্ড নাচ দেখতে চাই আমরা। তবে তার আগে আমাদের এই স্বীকৃতি পত্রটা তুলে দেওয়ার সময় শিল্পীর হাতে স্বীকৃতি পত্র এশিয়ান পেন্ট শারদ সম্মান 2016 বিচারে তারা বারবারই আয়োজিত সার্বজনীন দুর্গোৎসবকে শ্রেষ্ঠ প্রতিভা শিল্পী স্বীকৃতি দান করা হলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে তারা বারবারির সমস্ত মানুষ ডাকের বাজনা শুরু হয়ে গেছে। আর এতক্ষণ মনের ভিতরে যে ছটফটানিটা ছিল এবার সেটা বাইরে বেরিয়ে আসার সময় আমরা চাইবো এই ট্রফিটা ছেড়ে এই স্বীকৃতি পত্র সামনে নিয়ে এই অঞ্চলে তারা বারবারির সমস্ত মানুষ তাদের দুপায়ে তালে তালে ছন্দে ছন্দে আনন্দে বেঁচে উঠুন।